আরে এই বুদ্ধিটা তো সত্যি দারুণ। আসতে বলো বাবা, যদি মা শুনে নেয় তো। হ্যাঁ, মা যেন এই বিষয়ে কোনো কিছু জানতে না পারে। এটা তো মায়ের জন্য সারপ্রাইজ। মাম্মি দ্য সুপার গার্ল। স্কুলে গরমের ছুটি চলছিল, আর গাট্টু চিঙ্কি নিজের বন্ধু মন্টি, পিঙ্কি আর হরিশের সঙ্গে খেলা করছিল পার্কে। তখনই পিঙ্কি নোটিস করলো শপিং মলের একটা বড় ব্যানার, যার মধ্যে লেখা ছিল মাদার্স ডে স্পেশাল অফার্স। আরে বন্ধুরা, কাল তো মাদার্স ডে। তোমরা কি কিছু ভেবেছো এই দিনটা কিভাবে তোমরা সেলিব্রেট করবে? আমি তো মাকে একটা চকলেট বক্স গিফট করব, আমার ফেভারিট চকলেট, কারণ পরে ওটা আমিই খাবো। তুই শুধরাবি না মন্টি, আমি তো মাকে একটা গ্রিটিং কার্ড দিয়ে উইশ করব। আমিও কার্ড দেব, আগের বারের থেকে এবার একটু ভালো করে। এইটা শুনে গাট্টু চিঙ্কিকে হালকা করে কোনোই দিয়ে মারলো। গাট্টু, প্রত্যেক বছর কার্ড আর গিফট, তুই কি অন্য কিচ্ছু ভাবতে পারিস না? তাহলে কি করব? এটার মানেটা কি বুঝলাম না। তোর মাথায় কি কোনো একটা বুদ্ধি এসেছে নাকি রে? হ্যাঁ গাট্টু। আমাকেও বল, তোর মাথায় কি বুদ্ধি এসছে? গাট্টু, ভাব যদি আমরা মাকে গিফট না দিয়ে যদি আমরা মায়ের পুরো জীবনের কাহিনী ওনাকে শোনাই, একটা প্রেজেন্টেশনের মতো। প্রেজেন্টেশন? হ্যাঁ, ওনার শৈশব, ওনার স্বপ্ন, ওনার ফানি স্টোরিজ, সব কিছু। আর আমরা ওটা টিভিতে দেখাবো, পুরো একদম রিয়েল শো এর মতো। আরে ভাই, এ তো দারুণ আইডিয়া দেখছি রে। গাট্টু আর চিঙ্কি হাসতে হাসতে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। ঘরে পৌঁছেই দুজনেই এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো। মা রান্নাঘরে ছিল। বাবা কোথায়? ওইদিকে চ। দুজন চুপি চুপি বাবার কাছে গিয়ে পৌঁছালো, আর ওনার একদম পাশে গিয়ে বসে পড়লো, যেন কিছু গুরুত্বপূর্ণ মিটিং হতে চলেছে। কি হয়েছে? এত সিরিয়াসলি বসে আছো কেন দুজনে? বাবা, এবার মাদার্স ডে মাকে একটু অন্য ধরনের, মানে একটু অন্য রকমের গিফট দেবো ভাবছি, বুঝলে? আলাদা মানে? আমরা আমাদের মায়ের জীবনের একটা কাহিনী প্রেজেন্টেশন বানাতে চাই। ওনার শৈশব, ওনার স্বপ্ন, ওনার ফানি স্টোরিজ, সবকিছু। বাহ, এটা তো সত্যিই খুব দারুণ ব্যাপার। তো বাবা, তুমি তো মাকে অনেকদিন ধরে চেনো, তো আমাকে বলো, তুমি আমাকে মার ব্যাপারে কিছু একটা বলো, বলো দেখি। ঠিক আছে, তাহলে শোনো, কিন্তু যেটা আমি বলতে চলেছি সেটা একদম মাকে বলবে না। তাহলে বাচ্চারা, তোমাদের মা স্কুলে পড়াশোনায় এত ভালো ছিল যে প্রত্যেক শিক্ষকের প্রিয় ছাত্রী ছিল। সত্যি? হ্যাঁ, আর শুধু পড়াশোনায় নয়, গানও ভালো গাইতো। তোমাদের মা কলেজের অ্যানুয়াল ফাংশনে গানও গিয়েছিল, আর পুরো হল হাততালির শব্দে ভরে গিয়েছিল। তাহলে কি মা সিঙ্গার হতে চেয়েছিল? একদম। তোমার মায়ের স্বপ্ন ছিল সে একজন বড় সিঙ্গার হবে। চিঙ্কি আর গাট্টু দুজন পরস্পরের দিকে অবাক হয়ে দেখতে লাগলো। তারপর? তারপর জীবন এগিয়ে চলতে লাগলো। পড়াশোনা, কেরিয়ার, বিয়ে, তোমরা দুজন, আর তোমাদের মায়ের স্বপ্ন অসম্পূর্ণই থেকে গেল। এই শুনে চিঙ্কির দু চোখ জলে ভরে গেল। সে তাড়াতাড়ি তার নোটবুক নিয়ে কিছু একটা নোট করতে লাগলো। হ্যাঁ, যখন মা রান্নাঘরে একা থাকে তখন গুনগুন করে গান করে। এটা আমাদের প্রেজেন্টেশনের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হবে বাবা। বাবার থেকে পুরো গল্প শোনার পরে গাট্টু আর চিঙ্কি নিজের কাজে লেগে গেল, যেখানে চিঙ্কি নিজের মায়ের জীবনের প্রতিটা মুহূর্তের ড্রয়িং বানাতে লাগলো। ওইদিকে গাট্টু নিজের ল্যাপটপে প্রেজেন্টেশন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করতে লাগলো। গাট্টু, তুই কি এই শোটার কোনো নাম ভেবেছিস? মাম্মি, দ্য সুপার গার্ল। একটু ফিল্মি না? মার ফিল্মি জিনিস খুব পছন্দের। হ্যাঁ, এই নামটা একদম পারফেক্ট। কিছুক্ষণ পরে চিঙ্কি তার সমস্ত ড্রয়িং এর ছবি তুলে ল্যাপটপে আপলোড করে দিল, আর গাট্টু এক এক করে সমস্ত ছবি তার প্রেজেন্টেশনে দিয়ে দিল। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিরকম লাগবে রে, বল? এই মিউজিকটা তো একদম স্লাইডের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে। গাট্টু নিজের প্রেজেন্টেশনে কিছু ফিনিশিং টাচ দিল, তারপর বলল, ফাইনালি
প্রেজেন্টেশন রেডি হয়ে গেছে। দুজন একে অপরকে দেখলো আর কিছু না বলেই হাসতে লাগলো। তারপরে দিনই মাদার্স ডে চলে এলো। গাট্টু আর চিঙ্কি সারাদিনে কেউই তাদের মাকে হ্যাপি মাদার্স ডে উইশ করলো না। আর মা ভাবলো বাচ্চারা হয়তো ভুলে গেছে। কিন্তু সন্ধে হতেই বাচ্চারা তাদের সারপ্রাইজ শোয়ের জন্য তৈরি হতে লেগে গেল। গাট্টু তাড়াতাড়ি কর, মা এখন নিজের ঘরে আছে, বেশি সময় নেই। এই কেবিলটা ল্যাপটপে লাগছে না রে, কি করি? সোজা কর, উল্টো লাগাচ্ছিস তো। ও হ্যাঁ, এই তো হয়ে গেছে। টিভি স্ক্রিনের ওপর মাম্মি দ্য সুপার গার্লের টাইটেল ভাসতে লাগলো। দুজনে পরস্পরকে এক্সাইটেড হয়ে দেখতে লাগলো। সেই মুহূর্তে বাবা চলে এলো। বাচ্চারা তৈরি তো? আরে 2 মিনিট বাবা। গাট্টু আর চিঙ্কি সোফাতে কুশনগুলো সাজিয়ে রাখতে লাগলো। একটা ছোট ওয়েলকাম মামির পোস্টার দেওয়ালে টাঙিয়ে দিল। কেমন লাগছে? একদম ফার্স্ট ক্লাস। এবার তোমাদের মাকে ডেকে নি। আরে শুনছো, একবার এদিকে এসো। মা নিজের রুম থেকে বেরিয়ে লিভিং রুমের দিকে এগিয়ে আসতে লাগলো। আর উনি ঘরটা সাজানো দেখে একবারের জন্য চমকে গেল। এইসব কি? হ্যাপি মাদার ডে মা, তুমি আমাদের সুপার গার্ল। থ্যাংক ইউ বাচ্চারা, এটা তো অনেক বড় সারপ্রাইজ। টিভি স্ক্রিনে ড্রামাটিক মিউজিকের সাথে টাইটেল স্লাইড আসতে লাগলো, মাম্মি দ্য সুপার গার্ল। এইটা দেখে মায়ের চোখ খুশিতে ভরে গেল। প্রিয় মা, আজকের এই বিশেষ দিনে আমরা নিবেদন করছি মায়ের জীবন কাহিনী, মাম্মি দ্য সুপার গার্ল। প্রেজেন্টেশন শুরু হয়ে গেল। গাট্টু আর চিঙ্কি এক এক করে প্রতিটা স্লাইডে নিজের মায়ের জীবনের কথা বলতে লাগলো। উনি যখন স্কুলে টপ করতেন তার গল্প, ওনার গায়িকা হওয়ার স্বপ্ন, ওনার কলেজের দুষ্টুমি, তারপর এক এক করে জীবনের প্রতিটা গল্প, যখন উনি নিজের স্বপ্নকে পেছনে ফেলে পরিবারকে আগে রাখলেন। আর এবার মা ডিসাইড করলো যে মায়ের সব থেকে বড় স্বপ্ন মায়ের বাড়ি আর মায়ের পরিবার, বুঝলে? মায়ের চোখ জলে ভরে গেল। বাবা চুপি চুপি মায়ের হাতটা চেপে ধরল। তুমি আমাদের অনেক কিছু দিয়েছো মা, তোমার সময়, তোমার ভালোবাসা, তোমার স্বপ্ন। একটা গভীর নিস্তব্ধতা ছেয়ে গেল রুমের মধ্যে। আমরা আমাদের তরফ থেকে একটাই কথা বলতে চাই মা, বুঝলে, যে তুমি পৃথিবীর সব থেকে বেস্ট মাম্মি, দ্য রিয়েল সুপার গার্ল। মায়ের চোখ ভিজে গেল আর উনি বাচ্চাদেরকে জড়িয়ে ধরে বুকে টেনে নিল। আজকে এই শোটার থেকে বেস্ট আর কোনো গিফট হতে পারে না গাট্টু চিঙ্কি। সবাই একসাথে হেসে উঠল। আর এইভাবেই টু আর চিঙ্কি মাদার্স ডেকে তাদের পরিবারের জন্য একটি স্মরণীয় দিন করে তুলল। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।